এলাকার উন্নয়ন থেকে নিরাপত্তা কি বলছেন সোনারপুর দক্ষিণ বিধানসভার সাধারণ মানুষ, ভোটারদের কাছে এবিপি আনন্দ। দেখুন তারকার চোখে তারকা কেন্দ্র। যুবসাথীর লাইনে দাঁড়িয়েও মানুষ কর্মসংস্থান খুঁজছে। ভাতা দিয়ে ভোট কেনা, আমি ১,৫০০ টাকা দিচ্ছি, সেটা কি দিচ্ছি? ভোটের আগে দিচ্ছি যাতে আমার ভোটটা আমি কিনে নিতে পারি। আমি খেটে খেতে পারতাম, আমি সম্মানের সঙ্গে বাঁচতে পারতাম। ইলেকশনের আগে একটা ভাতার গিমিক তৈরি করা হয়েছে। তো আমি ১,৫০০ টাকার অনুদান দিয়ে তার কি করব? যারা ভাতা নিচ্ছেন তাদের অনুরোধ করব ভাতার বিনিময়ে আপনার ভোটটা বিক্রি করবেন না। মানুষ বুঝে গেছে এখানে দিদি আর দাদা কে কিরকম, সাধারণ মানুষ খুব প্লিজ। আসলে এটা ভোটের আগে একটা স্টান্টবাজি, ইটস এ গিমিক। শুনছো কি বলে গেল সীতানাথ বন্ধ? আকাশের গায়ে নাকি টকটক গন্ধ থাকে না, কো টকটক হলে পরে বৃষ্টি, তখন দেখেছি চেটে একেবারে মিষ্টি। এই টক মিষ্টির খেলাটা আকাশ থেকে এবার জমিতে নেমে এসেছে। না, শুধু নেমে এসেছে বললেই কিন্তু ভুল বলা হবে, বলতে হচ্ছে যে খেলা কিন্তু একেবারে জমে গেছে। রাজনীতির টক্করে কারা টপে রয়েছেন সব বুঝে শুনে টক মিষ্টির সঙ্গে ঝালের হিসেবটাও ঝালিয়ে নেবে জনতা। তাই নির্বাচনের আগে আজকে আমি চলে এসেছি সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে। জনতা কি বুঝছেন, রাজনৈতিক নেতা নেত্রীরা কি বলছেন, সব কিছু জেনে নেব। বিজেপি এবং সিপিএম থেকে দলে দলে লোক তৃণমূলেই যোগদান করছে। এখানে রাত ৯টা-১০টার সময়তে রাস্তায় দাঁড়িয়ে থাকবেন, একের পর এক মাটির গাড়ি দৌড়চ্ছে। টাকা কোথায় যাচ্ছে, প্রশাসন কোথায়? এসআইআর এর ফলে যে ফলস ভোটিংটা হতো সেই ফলস ভোটিং হবে না। কিন্তু যেভাবে হচ্ছে এসআইআর, লোকের হ্যারাসমেন্ট হচ্ছে প্রচন্ড। যাতে অ্যাকচুয়াল অনুপ্রবেশকারীদেরকে চিহ্নিত করা যাবে, এর মেন উদ্দেশ্যটা এখানে আছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলতে তৃণমূলের পরিবার বেড়েছে। ভোটের যারা পঞ্চায়েত সদস্য থেকে পৌরসভা এরিয়া সমস্ত জায়গাতে ভোট কিন্তু বাড়ছে, কমছে না। দক্ষিণ কেন্দ্রে অবশ্যই ভারতীয় জনতা পার্টির প্রার্থী ভালো মার্জিনে জিতবেন। স্টান্টবাজি করে আর গিমিক করে আর যাই হোক যেতে চায় না। প্রমোটার রাজ যেটা আছে তাদের বিরুদ্ধে গিয়ে কোনো রকম ভাবে কোনো জমি কেনা বেচা অসম্ভব। রাস্তার অবস্থা একদম শোচনীয়। বর্ষাকালে আসলে আমাদের রাস্তাঘাট পুরো ধুয়ে ভেসে যায়, ড্রেনের জল পাস করে না। সোনারপুর প্রচুর ডেভেলপ করেছে, ভালোই কাজ হয়েছে, অনেক জায়গা রাস্তা আরো হচ্ছে। আমাদের নাটাগাছি থেকে কালিকাপুর স্টেশন তার বেহাল দশা। এখানে রাস্তাঘাটও খুব ভালো, মানুষ খুব শান্তিভাবে গাড়ি চলাচল করতে পারে। ২০১১ সাল থেকেই সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্র তৃণমূলের দখলে। পরপর ৩ বার সোনারপুর দক্ষিণে নির্বাচন জেতে তৃণমূল কংগ্রেস। ২০১১ এবং ১৬-এ সিপিআই নেতা তড়িৎ চক্রবর্তীকে হারিয়ে এই কেন্দ্র জিতে নেন জীবন মুখোপাধ্যায়। এরপর ২০২১ সালে জেতেন টেলিভিশনের জনপ্রিয় মুখ অরুন্ধতী মৈত্র, অভিনেত্রী যাকে সবাই লাভলি মৈত্র নামেই চেনেন। সে বছর তার প্রতিপক্ষ ছিলেন আরেকজন প্রখ্যাত অভিনেত্রী অঞ্জনা বসু। তিনি সেই বছর বিজেপির প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন। আমার বিধায়ককে আমি কোনোদিন চোখেই দেখিনি। বিধায়ককে মাঝে মাঝে দেখা যায়, মাঝে কোনোদিন আমরা দেখতেও পাই না যে উনি আছেন। পঞ্চায়েত স্তরে প্রতি মুহূর্তেই যোগাযোগ করেন, প্রত্যেকের সঙ্গে কাজ যাতে ত্বরান্বিত হয় সেটার চেষ্টা উনি করেন। বরাবরই এটা আমি নিজে চোখেই দেখেছি। বিধায়ককে এলাকার মানুষ খুব একটা দেখেনি, কিন্তু এলাকার মানুষ যেটার অংশ পঞ্চায়েতের কাউন্টিং করতে গেছিলেন, সেই দিনকে দেখেছিলেন যে সিরিয়ালের নায়িকা কিভাবে খলনায়িকা হয়ে এসে ভোট লুট করছিলেন, মানে ব্যালট লুট করছিলেন। কোনো কাজ করেননি। যে কোনো সময় তিনি নিজে উদ্যোগেই নির্দিষ্ট নিজস্ব অফিসে যেমন উনি থাকেন, এছাড়াও নিজের স্কুটি নিয়ে এলাকায় সাধারণ মানুষের সঙ্গে তিনি নিজে উদ্যোগ নিয়েই কথাবার্তা বলে, বিভিন্ন সরকারি আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে সেই সমাধানের চেষ্টাও করেন। এখানে কোনো জলের নিকাশি ব্যবস্থাই নেই, দেখা যায় যে ১ হাঁটু জল। পুকুরগুলো সবই ভরাট হয়ে আছে, ভিতরে কোনো পুকুর ডোবা কোনো কিছুই থাকছে না। কোনো বৃষ্টিপাত হলে কোনো জল ধারণের কোনো জায়গাই নেই এখানে। পুকুরগুলো সব লিজ দিয়ে ভর্তি করে রেখে দিয়েছে। যে সমস্যাগুলো ছিল, এলাকার রাস্তাঘাটগুলো একটু খারাপ ছিল। মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে সেই রাস্তাঘাটগুলো পথশ্রীর মাধ্যমে এবং পৌরসভা উদ্যোগ এবং লাভলি মৈত্র নিজে কেএমডিএর সঙ্গে কথা বলে একাধিক রাস্তার ব্যবস্থা করেছেন এবং সর্বোচ্চ একটা ড্রেন, কয়েক কোটি টাকা ড্রেনের ব্যবস্থাও করেছেন। ওনাকে জলনুপুর বলে সবাই চিনত, উনি সোনারপুরকে একদম জলে থই থই বানিয়ে দিয়েছেন। সমস্তটা এখানে জমি মাফিয়াদের পাল্লায় পড়ে প্রমোটিং হয়ে সমস্ত কিছু বিক্রি হয়েছে, সাধারণ মানুষকে একটা কথা বলতে দেয় না। তোলা সব জায়গাতেই দিতে হয়। আমি নিজেও কিছু জায়গা জমি কিনেছি, সেক্ষেত্রে আমাকে কোনো তোলা দিতে হয়নি। অবশ্যই তোলা দিতে, তোলা না দিলে কোনো জিনিস কিছু কেনাই যাবে না। সোনারপুরে যা ঘটেছে, ২-১টা ঘটছে, সেগুলো বন্ধ করা হয়েছে এবং ম্যাডাম নিজে উদ্যোগ নিয়ে বন্ধ করেছে। মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস এইখানে যে কটা প্রকল্প চালু করেছে, সে মানুষের বাড়ি হোক, শৌচালয় হোক বা রাস্তাঘাট হোক বা যে কোনো কিছু হোক, সমস্ত কিন্তু কেন্দ্র সরকারের প্রকল্প এবং যে রেশনটা পর্যন্ত দিচ্ছে সেটা কেন্দ্র সরকারের টাকায় দিচ্ছে। হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার পাই। ২০১১ পর থেকে
এখানের ব্যবস্থা এই পঞ্চায়েতের যে সমস্ত কাজকর্ম খুবই ভালো। এখানে তো সেইভাবে দেখুন কোনো শিল্পও নেই, কারখানা নেই, বা খুব ভালো একটা স্কুল নেই, কলেজ নেই, কিচ্ছু নেই। সরকারি স্কুলগুলো তো সব বন্ধই হয়ে গেছে। এই 11 সালের পর থেকে এই অঞ্চলটাও যা আগে অবস্থা যা ছিল তার থেকে এখন প্রচুর উন্নতি। নতুন কোনো আর্নিং নেই, কোনো শিল্প নেই, সেখানে কোনো কর্মসংস্থান নেই। যতটুকু কর্মসংস্থান ছিল সেগুলো দুর্নীতির মাধ্যমে চাকরি হচ্ছে। যা মন্দির মসজিদ হিন্দু মুসলিম করে গোটা রাজ্য জুড়ে বিজেপি তৃণমূল যা অসভ্যতম করছে, তার ফলে স্থানীয় ইস্যুগুলো চাপা পড়ে যাচ্ছে। মানুষের যেটা চাহিদা নিত্য নৈমিত্তিক, সেই চাহিদা পূরণ করার জন্যে অরুন্ধতী মৈত্র নিজের সাধ্যমতো চেষ্টা করছে। সোনারপুরের সাধারণ মানুষকে নিজের পরিবারের মতো মনে করে তিনি সোনারপুরবাসীর জন্য চেষ্টা করছেন সর্বদা। সামগ্রিকভাবে রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হবে, তার সাথে সোনারপুর বাম গণতান্ত্রিক শক্তিকেই বেছে নেবে, তৃণমূল বা বিজেপিকে নয়। শুনলাম তো কত কথা এই সোনারপুরে এসে। এই সফর আজ এখানেই শেষ, এরপরে যাব অন্য কোথাও ভেসে। আমার তরি অন্য ঘাটে ভেড়ানোর আগে তারকার চোখে তারকা কেন্দ্রের সফর জারি থাকবে। চোখ রাখুন এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।